আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হলাম আপনাদের জন্য আমি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো বড়দের গোল জামা কাটিং এবং সেলাই করা। এই জামাটা আমি ব্যান্ড কলার দিয়ে তৈরি করলাম, নরমাল 3/4 হাত দিয়ে। এই জামাটার জন্য আমি 4 গজ কাপড় নিলাম। 4 গজ কাপড় দিয়ে এই সুন্দর গোল জামাটা তৈরি করতে পারবেন। এটাকে রুমাল কাট ফ্রকও বলে। প্রথমে আমি কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। এই যে দেখেন আমি সোজাভাবে 2 ভাঁজ করে নিলাম। এখন কোনাকুনি ভাবে আমি ভাঁজটা করব। দেখেন এই রুমাল কাঠের ভাঁজটা কিন্তু এরকম কোনাকুনি ভাবে করতে হয়। কাপড়টাকে একদম অ্যাকুরেট করে নিতে হবে। জামাটার লম্বা হচ্ছে 45 ইঞ্চি, সেলাইয়ের জন্য এক্সট্রা 2 ইঞ্চি। এখন আমি কোমরের অংশটা নিচ্ছি 9 ইঞ্চি, কারণ বডির অংশটা হচ্ছে 18 ইঞ্চি। 18 × 36 ইঞ্চি, সেজন্য 36 ইঞ্চিকে 4 ভাগ করে 9 ইঞ্চি বের করলাম। এখন আমি লাম্বার অংশ নিচ্ছি 31 ইঞ্চি। এটা হচ্ছে নিচের লম্বা, উপরের লম্বা হবে 17 ইঞ্চি, নিচের লম্বা হবে 31 ইঞ্চি। পুরোটাই আমি 31 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিচ্ছি। পুরো ঘেরটাই কিন্তু 31 ইঞ্চি করে নিতে হবে। যদি লাস্টের দিকে 1 ইঞ্চি কমিয়ে নিই তাহলে কিন্তু কোনাটা একটু কমে যাবে আর ঘেরটা একটু বেড়ে যাবে, সেজন্য আমি অ্যাকুরেট করে কিন্তু নিলাম। এখন আমি দাগ বরাবর করে কেটে নিচ্ছি। যে কাপড়টা বাকি আছে ওই কাপড়টা আমরা আলাদা এক্সট্রা কাপড় দিয়ে জোড়া দিব। যে দেখেন এখন আমার আরেকটা কাপড় বের করব আমি। যে দেখেন জোড়ার জন্য এই কাপড়টাকে আমি নিলাম, কোনাকুনি ভাবে যে কাপড়টা ছিল ওই কাপড়টাকে আমি নিয়ে নিলাম। এখন আমি নিচের কাপড়টা বরাবর করে দাগ দিয়ে দিব। 1/2 ইঞ্চি বাড়তি রেখে কিন্তু আমি দাগটা দিচ্ছি। এই যে দেখেন এখন আমি দাগের থেকে 1/2 ইঞ্চি নিচে কেটে নিচ্ছি। জামাটা সমান করে নিলে কিন্তু সেলাইয়ের পর আবার কমে যাবে, সেজন্য 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলাম। এখন আমার জামার মূল অংশটা কাটা শেষ, এখন কাটবো আমি বডির অংশ। এই যে দেখেন বডির অংশটা আমি 4 পার্টে নিলাম। এই যে দেখেন 2 ভাঁজ থেকে আমি 4 ভাঁজ করে নিলাম। এখন আমি বডির লম্বা নিব এখানে 17.5 ইঞ্চি। 17.5 ইঞ্চির মধ্যে আমি কেটে নিচ্ছি, কারণ একটা ফুল সামনের দিকে উল্টো হয়ে আছে, পিছনেরটা সোজাভাবে আছে। সেজন্য আমি একটা পাটকে এভাবে উল্টিয়ে নিয়ে দুইটা ফুলটাকে সমানভাবে আমি করে নিচ্ছি। দেখেন এই যে দেখতেই পাচ্ছেন এই বউগুলা কিন্তু উল্টা দিকে নিলে কিন্তু আমাদের জামাগুলো অনেক বিশ্রী দেখায়, সেজন্য আমি একদম সুন্দরভাবে নিলাম। এখন কাঁধের অংশ নিলাম আমি 6 ইঞ্চি, লম্বাটা নিলাম 17 ইঞ্চি। 17 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে নিচ্ছি। কোমরের অংশটা 1/2 ইঞ্চি উপরে নিয়ে নিলাম। বডির অংশটা নিলাম 36 ইঞ্চি। এখন আমি কাঁধটা নিব 7 ইঞ্চি, কারণ ব্যান্ড কলার হবে সেজন্য 7 ইঞ্চি নিতে হবে। মোহরা নিলাম 8.5 ইঞ্চি। গলার পাশ নিব 2.5 ইঞ্চি। গলার নিচের লাম নিব 7 ইঞ্চি। প্রথমে আমি গলা দিয়ে 1.5 ইঞ্চি উপরে আবার এরকম করে ফান গলা রাউন্ড করে নিতে হবে। এখন আমি দাগ বরাবর করে প্রথমে কেটে নিব নিচের অংশ, তারপরে বডির অংশ। এখন আমি উপরে কাঁধের অংশটা কাটতেছি, কারণ গলার অংশটা পরে কাটবো। এখানে যেহেতু ব্যান্ড কলার দিব সেজন্য গলার অংশটা একটা পার্ট সরিয়ে নিয়ে তারপরে গলার অংশটা কেটে নিব। দেখেন এখন আমি একটা পার্ট বের করে নিচ্ছি। এখন গলার পাশটা মানে গলার কাপড়টাকে কেটে নিব, পান গলা করে আমি কেটে নিচ্ছি। আমার বডির অংশটাও শেষ। এখন আমি হাতার অংশটা বের করব। এই কাপড়টাকে পুরোপুরি খুলে নিব, না হলে কোনো পাশে উল্টো হয়ে যাবে, সেজন্য আমি পুরোপুরি খুলে নিয়ে হাতার অংশটা নিয়ে নিব। এই যে দেখেন এখন আমি 2 পাট থেকে 4 পাট করে নিচ্ছি হাতার অংশটা। এই যে দেখেন এখন আমি উপরের অংশটা সোজা করে কেটে নিচ্ছি। হাতার লম্বা নিব এখানে 17.5 ইঞ্চি। 17.5 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে নিচ্ছি, কারণ এটা হচ্ছে নর্মাল 3/4 হাতা। এখন মোহরাটা দাগ দিয়ে নিচ্ছি। মোহরাটা কাটার পর আমি হাতার পাশটা নিব এখানে 6 ইঞ্চি। 6 ইঞ্চির মধ্যে কেটে নিব। হাতার পাশ হচ্ছে 5 ইঞ্চি। 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিলাম।
এখন আমি গলার পট্টিটা কেটে নিব। একটা সামনের গলার জন্য যে পান গলাটা কাটলাম, ওই পান গলাটার জন্য পট্টির কাপড়টা কেটে নিব। নিচের দিকে খেয়াল রাখতে হবে যেন নিচে 1.5 ইঞ্চি করে গলার পট্টির কাপড়টা থাকে, সেদিকে খেয়াল রেখে কিন্তু কাপড়টা কেটে নিতে হবে। যে দেখেন এখন আমি গলার পট্টিটা কেটে নিচ্ছি। আমি এর জন্য কিন্তু বক্রমও কেটে নিব। এখন আমি কেটে নিব কলারের জন্য কাপড়। কলারটা 1.5 ইঞ্চি করে নিতে হবে বা 2 ইঞ্চি করে নিব। কলারের জন্য 2টা পাট কাপড় নিতে হবে। এই যে দেখেন আমার সবগুলা কাপড় কাটা শেষ। এখন চলে আসলাম সেলাইয়ে। এখন আমি গলার পট্টিটার জন্য বক্রম কেটে নিলাম। এখন বক্রমটাকে গলার পট্টিটার সাথে জয়েন করে নিচ্ছি। পাশ দিয়ে 1/4 করে কাপড় রেখে আমি সেলাইটা করে নিচ্ছি। বাড়তি কাপড়গুলোকে এভাবে বোটে নিয়ে সেলাইটা করে নিতে হবে। যে দেখেন এখন আমি সামনের গলাটার মধ্যে বাহুর দিকে কিন্তু পিছনের পাটটাও অ্যাকুরেট করে কাঁধের অংশটা সেলাই করে নিব। এখানে আমি 2টা সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটা কাঁধও জয়েন করে নিব। এটা 1/2 ইঞ্চিতে সেলাইটা দিতে হবে। যে দেখেন আমার গলার কাঁধের অংশটা সেলাই করা শেষ। এখন আমি কলারের জন্য মাপ নিব। কাঁধের অংশ থেকে 2.25 ইঞ্চি নিচে আমি কলারের অংশটা নিচ্ছি। কলারের মাপটা নিয়ে নিচ্ছি। 2টা পাশে সেমভাবে আমি 2.25 ইঞ্চি নিয়ে নিলাম। এখন আমি 2.25 ইঞ্চি থেকে আমি মেপে নিব। কলারের অংশ আসছে আমার 11.5 ইঞ্চি। এখন আমি 11.5 ইঞ্চির মধ্যে আমি কলারের বক্রমটাকে এভাবে কেটে নিচ্ছি। এখন আমি কাপড়টার মধ্যে এরকম করে প্রথমে একটা পাট কাপড়ের মধ্যে আমি কলারটাকে বসিয়ে নিচ্ছি, মানে বক্রমটাকে বসিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা পাট এভাবে নিয়ে একটা পাটের উপর আরেকটা পাট রেখে বাহুর দিকটা কিন্তু ভিতরের দিকে রেখে আমি সেলাইটা করে নিচ্ছি। এখন আমি সেলাইটা কিন্তু বক্রমের সাইড দিয়ে দিচ্ছি। বক্রমের উপরে সেলাইটা হবে না, না হলে কিন্তু কাপড়টা উল্টানো যাবে না। সেজন্য আমি বক্রমের সাইড দিয়ে কিন্তু এই সেলাইটা দিচ্ছি। একদম পাশ বরাবর করে সেলাইটা দিতে হবে, বেশি দূরেও দেওয়া যাবে না। এখন আমি 1/2 ইঞ্চি বাড়তি রেখে বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি। এখন আমি বক্রমটাকে উল্টিয়ে নিচ্ছি। এখন সাইড দিয়ে 1/4 করে আমি সেলাই করে নিচ্ছি। কলারটাকে সমান করে ধরে তারপরে সেলাই করে নিতে হবে। এখন আমি জামার উপরে প্রথমে কলারটাকে বসিয়ে নিব। দাগ বরাবর করে 2.25 ইঞ্চির মধ্যে যে দাগটা দিলাম ওই দাগটা থেকে আমি সেলাই শুরু করব। ঘুরিয়ে ঘুরিয়ে সুইটাকে দাঁড় করিয়ে কিন্তু কাপড়টাকে আমি ঘুরিয়ে নিলাম। এখানে এসো সুইটা দাঁড় করিয়ে আমি কলারটাকে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এখন আমি গলার পট্টিটা বসিয়ে নিব। দেখেন 1/4 করে আমি সেলাই করে নিচ্ছি। এখন আমি গলার পট্টিটার মধ্যে 1/4 করে সেলাই করে নিচ্ছি। এই সেলাইটা বক্রমের সাইড দিয়ে হবে, বক্রমের উপরে সেলাইটা হবে না, কারণ বক্রমটা উল্টিয়ে উল্টো সাইডে নিয়ে যাও। এখন আমি গোল রাউন্ড গুলা কেটে নিচ্ছি। দেখেন গোল রাউন্ড গুলা কেটে এখন গলার মধ্যে চাপ সেলাই দিয়ে দিব। ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাইটা দিয়ে দিতে হবে। এখন আমি কলারের মধ্যে সেলাইটা দিয়ে দিব। যে দেখেন ব্যান্ড কলারের মধ্যে এরকম করে সেলাইটা দিয়ে দিতে হবে, তাহলে জামার সাথে একদম সুন্দর করে বসে থাকবে। এখন আমি গলার পট্টিটাকে লাগিয়ে নেব। যে দেখেন এখন আমি গলার পট্টিটা সেলাই করে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। এই সেলাইটা আমি হাতে দিব না, এই সেলাইটা আমি মেশিনের সাহায্যে দিয়ে দিচ্ছি, কারণ হাতে সেলাইটা কয়দিন পরে খুলে যায়, সেজন্য আমি মেশিনে সেলাইটা দিয়ে দিচ্ছি। দেখেন আমার গলাটা পুরোটা কমপ্লিট। এখন আমি বডির অংশ নিব 9 দুগুণে 18 ইঞ্চি। 2টা সাইডে কিন্তু আমি সমানভাবে কাপড় রাখবো, 1 ইঞ্চি করে কাপড় রেখে।
সেলাইটা করবো। এখন আমি কোমরের অংশ নিচ্ছি 36 ইঞ্চি, 17 ইঞ্চি, 17 দুগুণে 34 ইঞ্চি, বডি নিলাম 36 ইঞ্চি, কোমর নিলাম 34 ইঞ্চি। এখন আমি দাগ বরাবর করে কেটে সেলাই করে নিচ্ছি। দুইটা সাইডে সমানভাবে আমি সেলাই করে নিচ্ছি। যে দেখেন আমার বডির অংশটা কমপ্লিট। এখন আমি হাতাগুলা সেলাই করে নিব। সাইড দিয়ে প্রথমে একটা মোটা দিয়ে দ্বিতীয় মোটাতে আমি সেলাইটা করে নিচ্ছি। এখন আমি সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। দুইটা হাতা সেম ভাবে আমি সেলাইটা করে নিব। এখন আমি একটা হাতাকে বাহু দিক ভিতরের দিকে রেখে আমি উল্টো সাইডে সেলাই করব। হাতের মুখ হচ্ছে এখানে 5 ইঞ্চি। এখন আমি মোহরার মাপটা নিব। কাঁধের অংশ থেকে বডির অংশ পর্যন্ত এখানে আমার 9 ইঞ্চি। তাহলে হাতার অংশ নিব 8.5 ইঞ্চি। কারণ হাতার অংশটা হাফ ইঞ্চি কমিয়ে নিতে হয়, না হলে সেলাই করার সময় হাফ ইঞ্চি এক্সট্রা বেড়ে যায়। সেজন্য আমি হাফ ইঞ্চি সবসময় কিন্তু আমি হাতার মধ্যে হাফ ইঞ্চি কাপড় কমিয়ে নিই। এখন আমি বাড়তি কাপড়টা কেটে ফেললাম 1 ইঞ্চি বাড়তি রেখে। এখন আমি হাতাটাকে বাহু দিক করে নিলাম। এরপর জামার মধ্যে দুইটা হাতকে জামার মধ্যে ঢুকিয়ে একটা একটা করে সেলাই করে নিব। এভাবে ঢুকিয়ে দিয়ে বাহু দিক করে ঢুকিয়ে নিতে হবে জামার মধ্যে। এখন আমি উল্টো সাইডে সেলাই করে নিচ্ছি। এই যে দেখেন কাঁধের অংশটা একুরেট করে ধরে কিন্তু সেলাইটা করে নিতে হয়। সেলাই করার সময় কিন্তু একটা জিনিস ফলো করতে হবে, কোনো কাপড়টাই টান দেওয়া যাবে না। একুরেট করে সেলাইটা করে নিতে হবে। যে দেখেন আমার হাতাটা লাগানো কমপ্লিট। আমি দুইটা হাতা সেলাই করে নিলাম। এখন আমার নিচের অংশটা সেলাই করার পালা। মানে ঘেরের যে অংশটা আছে, প্রথমে আমি জোড়ার কাপড়গুলাকে জোড়া লাগিয়ে নিচ্ছি। যে দেখেন একটা একটা করে কাপড় আমি জোড়াটা সেলাই করে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন নতুন ভিডিও পেতে চান আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা কিন্তু ভিডিওগুলো দেখে কিন্তু উপরে টান দিয়ে চলে যাচ্ছেন, লাইকও করতেছেন না, কমেন্টও করতেছেন না। আপনাদের মূল্যবান মতামত যদি আমাকে না জানান, না শেয়ার করেন, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে। আর যদি কোনো অভিযোগ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু ভিডিও করার আগ্রহটা অনেকটা বেড়ে যায়। এই যে দেখেন আমি জোড়াগুলো লাগিয়ে নিলাম। এখন আমি বডির মাপে কিন্তু কোমরের অংশটা সেলাই করে নিব। হাফ ইঞ্চি বাড়তি আছে। এই যে দেখেন দুইটা সাইডে হাফ ইঞ্চি বাড়তি আছে। এখন আমি কোমরের অংশটা হাফ ইঞ্চি থেকে সেলাইটা শুরু করব। দুইটা সাইডে কিন্তু সেম ভাবে আমি সেলাইটা করে নিব। অ্যাকুরেট করে সেলাইটা করতে হবে, যেন কোনো দিকে আঁকা বাঁকা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি আরেকটা সাইডও সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু আপনাদেরকে যথাসাধ্যভাবে একদম সহজ নিয়মে সেলাইটা দেখানোর চেষ্টা করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন ভিডিওটাতে। দেখেন এখন আমি ঘেরের অংশটা সেলাই করে নিব। নিচের যে ঘেরটা আছে ওই ঘেরটা আমি হাফ ইঞ্চিতে দুইটা মোটা দিয়ে তারপরে সেলাই করে নিব। এখানে কেউ চাইলে দুইটা সেলাই দিতে পারে, কেউ চাইলে একটা সেলাই দিতে পারে। আমি এখানে একটা সেলাই দিয়ে দিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই কিন্তু আমি সেলাই করে নিলাম। এই যে দেখেন সেলাইটা শেষ হয়ে আসছে। পুরোটা রাউন্ড করে ঘেরটা সেলাই করে নিলাম। ঘেরের অংশটা সেলাই করা শেষ। এখন আমি এই নিচের পাড়ের ভিতরে কিন্তু উপরের অংশটা মানে বডির অংশটা এরকম করে ঢুকিয়ে দিয়ে কোমরটা একুরেট করে তারপরে সেলাই করে নিব। এই যে দেখেন কতটা সহজ নিয়মে কিন্তু সেলাইটা হয়ে গেছে। অনেকে কিন্তু ভাবেন যে ব্যান্ড কলারটা সেলাই করাটা অনেকটা জটিল, কিন্তু সেলাই করতে করতে একটা সময় দেখায় কি মানে একদম ফ্রি হয়ে যায় সেলাইটা। মানে এত ভালো লাগে সেলাই করার সময়।
যে কোনো কিছুই কঠিন মনে হয় না। যে কোনো কাজকে প্রথমে কঠিন কঠিন মনে হয়, পরবর্তীতে একদম ইজি হয়ে যায়। এই যে দেখেন আমার পুরো জামাটা কমপ্লিট। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।